আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্ন ধর্মী যারা শুনছেন সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে দেখাবো গাড়ির ইঞ্জিন যদি হিট হয়ে যায় তাৎক্ষণিক আমাদের কি করণীয়। চলুন শুরু করি। আচ্ছা, গাড়ি হিট হলে আমরা বুঝবো কিভাবে? গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে একটা মিটার আছে। এই মিটার কাঁটাটা যখন উপরের দিকে চলে যাইবে তখনই বুঝতে হবে যে আমাদের গাড়ি কোনো কারণে হিট হয়ে গেছে। এটা যারা গাড়ি ড্রাইভ করেন বা চালান তারা বুঝতে পারেন, ড্যাশবোর্ডে মিটার আছে। আচ্ছা, আমি এখন মূল পর্বে চলে যাই যে হিট হলে আমাদের করণীয় কি। গাড়ি যদি হিট হয় তাৎক্ষণিক আমাদের বামে ইন্ডিকেটর দিয়ে কোনো একটা জায়গায় পার্ক করতে হবে। তাৎক্ষণিক পার্ক করে আমাদের সর্বপ্রথম হলো ইঞ্জিন, এই যে গাড়ির সামনের বরারটা একটু জাগাই দেব। জাগাইলে আমরা একটু ওয়েট করব, ইঞ্জিনটা একটু ঠান্ডা হবে। ইঞ্জিন ঠান্ডা হওয়ার সাথে সাথে ঠান্ডা হলে এরপরে আমরা কি করব, এই যে রেডিয়েটরের মুখ্য আর এটা হলো রিজার্ভ ট্যাঙ্কির মুখ্য। কখনো গরম অবস্থায় এই রেডিয়েটরের মুখ্যটা আমরা খুলবো না, এটাও না। যদি গরম হয় তখন কিন্তু এই রেডিয়েটরের মুখ্য, এই যে ভিতরে পানি থাকে, পানিটা কিন্তু টকবক করে ফুটে। আমরা কি করব, একটা গামছা নেব, গামছা নিয়ে একটু ঠান্ডা হলে গামছাটা নিয়ে এই মুখ্যটা আস্তে করে খুলে দেব। এই তখন হবে কি, এটার ভিতরে একটা গ্যাস জমে, এই গ্যাসটা যেন ওখান থেকে আস্তে আস্তে বের হয়ে যায়। আর ওখান থেকে বের হবে কেমন করে দেখেন, এই যে একটা পাইপ দিয়ে আছে, এই পাইপটার কালেকশনটা এই রিজার্ভ ট্যাঙ্কিতে দেওয়া। কিছুটা হলো এখান থেকে গ্যাসটা বের হয়ে যাবে। এরপরে আমরা কি করব, আস্তে গাড়িটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে গামছা দিয়ে এটারে চাপ দেব, চাপ দিয়ে আস্তে একটু খুলবো, এরকম খুললে আবার একটু খুলবো, একবারে খুলবো না, খুললে আস্তে আস্তে গামছা দিয়ে ধরিয়া, এরকম খুললে আস্তে করিয়া এটা মুখ্যটা এরকম জাগাই দেব। এখানে যখন ইঞ্জিনটা গরম হবে এইখানে কাছে আসবেন তখন সিস সিস করে শব্দ হবে, এখান থেকে টকবক করে যে পানিটা ফুটবে। তারপর দেখবেন যে এই যে পাইপগুলো, হুইস পাইপ, আওয়ার পাইপ, এগুলো গরম হয়ে হিট হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে, এগুলো খেয়াল রাখতে হবে। আর এইটা যে সময় গামছা দিয়ে খুলবেন খুব সাবধান, চেহারাটা আরেক দিকে সরাই নেবেন। আর গরম অবস্থায় তো কখনো খোলাই যাবে না এই মুখ্যটা। এরপর আমরা যখন এই দুইটারে চেক করব তখন আমরা কি করব, এইটা দিয়ে আস্তে আস্তে পানি ঢালবো। ঢাললে হবে কি, এখান থেকে গ্যাসটা বের হয়ে যাবে ঠান্ডা পানি পড়লে। কখনো গরম অবস্থায়, হিট অবস্থায় আমরা এই ইঞ্জিনের উপরে কোনো সময় পানি ঢালবো না, কারণ কি ইঞ্জিন তো একেবারে হিট, কখনো পানি ঢালবো না, এটা সবার বুঝতে হবে। এরপরে আমরা দেখব আমাদের সমস্যাগুলো কিছু কিছু খুঁটিনাটি, যেমন এখানে আমাদের যে ফ্যানটা আছে, এই যে ফ্যানটা আমাদের চলে কিনা এইটা আমরা লক্ষ্য রাখবো। আমি একটু যদি ফ্যানটা দেখানোর চেষ্টা করি, এই যে ভিতরে যে ফ্যানটা, এই ফ্যানটা চলে কিনা এইটা আমরা লক্ষ্য রাখবো। তো লাইনটা দিয়া কুলিং ফ্যানটা চলে কিনা, এই লাইনটা দিয়ে ফ্যানটা চলে কিনা, অথবা অনেক সময় ফ্যান বন্ধ হয়ে গেলে ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, এগুলো আমরা চেক করব। এরপরে যখন গাড়ি একেবারে ঠান্ডা হবে তখন আমরা একটু মোবিলটা চেক দেবো, মোবিল কম আছে কিনা। এরপরে আমরা খুঁটিনাটি এই বিষয়গুলো, এই হুইস পাইপ, আওয়ার পাইপ, এগুলো আমরা দেখবো। দেখা আস্তে আস্তে ইঞ্জিন ঠান্ডা করে এরপরে ঠান্ডা মাথায় আমরা গাড়ি আবার স্টার্ট করবো। একটু স্টার্ট করে এরপর দেখবো যে আমাদের কোনো শব্দ হয় কিনা বা গরম হয় কিনা। অনেক সময় আছে গাড়ি ঘন ঘন ব্রেক করলে গরম হইতে পারে, মোবিল কম থাকলে গরম হইতে পারে, পানি কম থাকলে গরম হইতে পারে, এরকম আরো নানান কারণে ইঞ্জিন গরম হইতে পারে। এটি দেখতে হবে। এবং আছে ব্রেক যদি জ্যাম থাকে তখন ইঞ্জিন গরম হয়ে যায়, ব্রেক জ্যাম থাকে, আমি গাড়ি স্টার্ট করিয়া হাঁটাইতেছি, এগুলো করা যাবে না। ব্রেক ট্রেক সব কিছু ঠিক রাখা এরপর আমাদের রাস্তায় চলতে হবে। তো আশা করি ইঞ্জিন তাৎক্ষণিক যদি গরম হয় আমাদের আগে কাজ বামে সাইড করে এরপর আমাদের ইঞ্জিনটাকে একটু ওই বনারটা উঠাই দিয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা করা, এরপরে আমরা খুঁটিনাটি বিষয়গুলো চেক করব। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।